অ্যাগেইন লিঙ্কটা খুললে এরকম আসবে, এরকম আসলে এই জিনিসগুলো হচ্ছে যে মাইক্রোসফটের ওয়েবসাইটে চলে যাবে। ওয়েবসাইটের মধ্যে আমরা টপিক এবং সাবটপিক গুলা পড়ার জন্য, এটা হচ্ছে রিডিং অ্যাক্টিভিটি। এটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষত যারা ইংলিশ রিটেন অথবা রিডিং স্কিল ইমপ্রুভ করতে চায় তাদের জন্য এই ধরনের টুলস গুলা ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে কম্পিটিটিভ মার্কেটের মধ্যে অধিকাংশ কাজই হবে ইংরেজির মধ্যে। সেই জন্য ইংরেজির মধ্যে দক্ষতাটা যার যত বেশি থাকে তার জন্য হচ্ছে যে চান্সেস প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাদেশে জব করার জন্য, বাংলাদেশে কোনো কিছু করার জন্য, ইভেন বই লেখার জন্য, বাইরের ওয়ার্ল্ডে কাজ করার জন্য, সবকিছু ক্ষেত্রে এই জিনিসটা রিডিং, লিসেনিং এবং রাইটিং স্কিল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো অ্যাগেইন আমরা এই গেলে এখানের মধ্যে আমরা আমাদের ওয়ার্ড সম্বন্ধে যা কিছু আছে, মোটামুটি যত কিছু আছে সেগুলো বুক আকারে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, প্রথম কুইক স্টার্টের মধ্যে ওরা ভিডিও আকারে দিয়ে দিছে, এই ভিডিও দেখতে করলে আমরা দেখতে পারবো। আমি যেটা করতেছি কম্পিউটারের মধ্যে, আমি জানি না মোবাইলের মধ্যে অপশনটা ডিফারেন্ট কিনা। তো কেউ যদি চায় এটা ভিডিওটা দেখার জন্য, এখানে জাস্ট প্লে করলে এই ভিডিওটা এখানে প্লে হয়ে যাবে। এবং এটা খুব একটা মানে হচ্ছে যে 1 মিনিটের ভিডিও। অ্যাগেইন ওরা ইনস্ট্রাকশন গুলো এখানে রিটেন আকারেও দিয়ে দিছে, কিভাবে একটা ডকুমেন্ট কিভাবে খুলবে সবকিছু রিটেন আকারে এখানে আছে। সেকেন্ড টপিক হচ্ছে যে সেভ এ ডকুমেন্ট। তোমরা একটা ডকুমেন্ট কিভাবে সেভ করবা সেই জিনিসের ইনস্ট্রাকশন গুলাও এখানে খুব সিম্পল আকার দেওয়া হয়ে গেছে। তারপর কিভাবে একটা ডকুমেন্ট ডিজাইন করবা অথবা কিভাবে একটা ডকুমেন্ট এডিট করবা সেটাও এখানের মধ্যে দেওয়া আছে। তারপর হচ্ছে কোলাবোরেটিভ ওয়ার্ক এনভায়রনমেন্টে কিভাবে কাজ করা লাগে সেখানে এখানে। তারপর হচ্ছে মোবাইল অ্যাপ, কিভাবে মোবাইল অ্যাপ, এই জিনিসগুলো বেসিক ইনফরমেশন হচ্ছে এই কয়েকটা হচ্ছে বেসিক, খুবই ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে ইন্ট্রোডাকশন টু দ্য ওয়ার্ড ইন্ট্রোডাকশন। অ্যাগেইন ওইখানে একটা ভিডিও আছে, আর কিভাবে একটা ডকুমেন্ট ক্রিয়েট করা যায় সেটা, কিভাবে একটা ডকুমেন্ট রাইট করবা, কিভাবে এডিট করবা। ফাইন্ড রিপ্লেস হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। ফর এক্সাম্পল কন্ট্রোল অ্যাপ দিয়ে আমরা শর্টকাট কন্ট্রোল অ্যাপ দিয়ে একটা জিনিস ফাইন্ড করতে পারি, সেটা ফাইন্ড এন্ড রিপ্লেস কিভাবে করবা সেই ইনস্ট্রাকশন গুলা এখানে। গো টু দ্য হোম, রিপ্লেস, এন্টার দ্য ওয়ার্ড অর ফ্রেজ ইউ ওয়ান্ট টু রিপ্লেস ইন দ্য ফাইন্ড ওয়ার্ড, দেন এন্টার দ্য নেক্সট। এই এক্সাম্পল গুলা দিয়ে তোমরা যখন যারা মানে হচ্ছে যে উইকের মধ্যে, পুরো উইকের মধ্যে একটা আমাদের একটা ক্লাস হয়, বাকি উইকের মধ্যে তো আমরা তেমন একটা কিছু করা হয় না অ্যাপার্ট ফ্রম হোমওয়ার্ক। এই জিনিসগুলো যদি গো থ্রু করা হয় বারবার করে, তাহলে হচ্ছে ওয়ার্ডের মধ্যে ভালো একটা আইডিয়া চলে আসবে। আর অন দা আদার হ্যান্ড যখন আমরা জিনিসগুলো করতে থাকবো তখন হচ্ছে মানে হচ্ছে ফ্রিকুয়েন্টলি এই জিনিসগুলো মানে হচ্ছে আমাদের গ্রাফস এর মধ্যে চলে আসবে আর বুঝাতে যাবে। যেমন আমি হাইপার লিঙ্কসটা করাইছি আগেই, কিভাবে হাইপার লিঙ্কস রিমুভ করতে হয়, তারপরে ওয়ার্ড কাউন্টটা কিভাবে করতে হয় সেটা তোমরা এখানে তোমরা গ্রামার এবং স্পেলিংটা খুবই ইম্পর্টেন্ট, এটা যদি ইউজ করো। গ্রামার স্পেলিং, এই জিনিসটা গ্রামার স্পেলিংটা কই পাবা সেটার একটা ভিডিও দেওয়া আছে। আর গ্রামার স্পেলিংটা খুবই হ্যান্ডি, কারণ হচ্ছে আমরা যদি কোনো স্পেলিং মিস্টেক করি এটা আমাদেরকে অটোমেটিকলি একটা সাজেশন দিয়ে দিবে, যদি বাই ডিফল্ট অনেকগুলো সফটওয়্যারের মধ্যে এটা ঠিক দেওয়া থাকে। তারপর কিভাবে টেক্সট ফরম্যাট করবো, আমরা ডিফারেন্ট স্টাইলের টেক্সট গুলো ফরম্যাট করছি, এটা হচ্ছে নেক্সট টপিক, এবং সাব টপিক গুলো এখানে আছে। তারপর হচ্ছে ডিফারেন্ট লেআউট অফ দ্য পেজেস, আমরা এই জিনিসটাও করছি, কিভাবে লেআউট গুলা, তারপর কিভাবে বর্ডার মার্জিন দিবে সেগুলা, আর হেডার এর ফুটার কিভাবে, ইনসার্ট পেজ নাম্বার কিভাবে দিবে সেগুলা, টেবল পিকচার এগুলো আমরা করছি। আর কিভাবে সেভ এন একটা ডকুমেন্ট প্রিন্ট করবা সেটা দেওয়া আছে। ঠিক আছে, লিঙ্কটা মনে হয় মেবি ফর সাম রিজন ব্রোকেন। এই পর্যায়ে কারো কি কোনো কোশ্চেন আছে? ওকে, দ্যাটস গুড। কোশ্চেন না থাকলে এই যে মানে হচ্ছে যে জ্ঞানটা দেওয়া হয়েছে, তোমরা সবাই এখানের মধ্যে যতগুলো টপিক আছে আমার মানে এক্সপেকটেশন থাকবে তোমরা এই টপিক গুলা এন্ড অফ বিফোর মানে হচ্ছে নেক্সট স্যাটারডে রাখে, মানে অ্যাটলিস্ট অল মানে যতগুলো টপিক আছে একবার একবার করে দেখলে। ফর এক্সাম্পল তোমাদেরকে শুরু করতে হবে এখান থেকে, রাইট থেকে। মোস্ট প্রবলি একদিন 1 2 3 4 5 দিনে সবকিছু শেষ হয়ে যাওয়ার কথা। এগুলা অনেক কিছু হচ্ছে রিপিটেড থিংস। ওকে,
এখন আমরা একটা নতুন টপিক নিয়ে কাজ করবো আজকে। আমার যেহেতু হচ্ছে অনেকেই জয়েন করছে, সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল আমরা যদি কোনো একটা জিনিস করতে চাই আর কি, আমরা আমাদের তো স্টাইল, আমরা আমাদের মতো করে স্টাইলটা করতে পারি, কিন্তু হচ্ছে আমরা যদি স্ট্রাকচার উইথ স্টাইল করতে চাই, আমাদেরকে কিছু জিনিস এখানে যেখানে মাইক্রোসফট ওয়ার্ড এর মধ্যে ইনবিল্ট আছে সেগুলা খুবই মানে ইউজ করলে আমাদের জিনিসগুলা আমরা স্ট্রাকচারলি করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি একটা বই লিখি, বইয়ের মধ্যে প্রথমের মধ্যে একটা পেজ থাকে সূচিপত্র, ওই সূচিপত্রটাকে আমরা ইংরেজিতে কন্টেন্ট পেজ বলি। কন্টেন্ট পেজটা বলে যে আমার হচ্ছে এই কন্টেন্টে কি কি কন্টেন্ট আছে, ওইখানের মধ্যে কোনো সাবটেক্ট কন্টেন্ট থাকলে সেই সাব কন্টেন্ট গুলা, আর ওই কন্টেন্ট গুলো হচ্ছে যে পেজ নাম্বারটাও আমরা শো করি। ফর এক্সাম্পল আমি যদি একটা ডকুমেন্ট লিখি বাংলাদেশ নিয়ে, ঠিক আছে, আমি যদি এখন গুগলের মধ্যে চলে যাই, আমি গুগলের মধ্যে যদি লিখি যে বাংলাদেশ নিয়ে যদি কোনো কিছু লিখতে চাই, আমি যদি বাংলাদেশ নিয়ে দেখি, বাংলাদেশ নিয়ে যদি চলে যায়, তাহলে হচ্ছে যে মোস্ট উইকিপিডিয়ার মধ্যে যদি আমি চলে যাই, বাংলাদেশ নিয়ে অনেক কিছু এখানে দেওয়া আছে, ঠিক আছে, বাংলাদেশ নিয়ে অনেক কিছু এখানে দেওয়া আছে। ফর এক্সাম্পল এখানে গার্ডিয়ানের মধ্যে যদি চলে যাই, গার্ডিয়ানের মধ্যে বাংলাদেশ নিয়ে কিছু হয়তো জিনিস আছে। আমরা বাংলাদেশ হাই কমিশনের মধ্যে বাংলাদেশ নিয়ে কিছু কি আছে। যদি বাংলাদেশ হাই কমিশনের ওয়েবসাইটটা যতটুকু ভালো করা দরকার ছিল, তারা এখনো পর্যন্ত ফর সাম রিজন, আমি জানি না, তাদের এই ওয়েবসাইটটা এত মানে রিচ না কেন। বিবিসির মধ্যে কিছু জিনিস আছে। ওকে, আমরা বাংলাদেশ নিয়ে এটা একটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা যে কোনো একটা টপিক নিতে পারি। আমরা দেখি ফর এক্সাম্পল বাংলা, বাংলা না, আমি কম্পিউটার সায়েন্স, এই লেভেল কম্পিউটার সায়েন্স, ঠিক আছে, ওসিআর আমাদের এখানে এক্সাম বোর্ড, এটা হচ্ছে ওসিআর হচ্ছে, এটা এক্সাম বোর্ডের মতোই। ফর এক্সাম্পল বাংলাদেশে যেরকম এই চিটাং বোর্ড, কুমিল্লা বোর্ড, ঢাকা বোর্ড, সেরকম ওসিআরটা একটা এক্সাম বোর্ড। ফর এক্সাম্পল আমরা একটা ডকুমেন্ট করতে যাচ্ছি এ লেভেল কম্পিউটার সায়েন্সের জন্য। এখন আমি যদি বলি আমি হচ্ছে যে এই জিনিসটাকে 20 দিতে পারি, 30 দিতে পারি, সাইজটা আমার মতো আমি করতে পারি, এটা বোল্ড করতে পারি। তো এই শেয়ার কম্পিউটার সায়েন্সের মধ্যে আমি হয়তো বা এখানে পেপার 1, এখানে ওদের দুইটা পেপার, মোস্টলি হচ্ছে যে পার্ট 1 হচ্ছে পেপার 1, এখানে হচ্ছে যে কম্পিউটার সিস্টেম হচ্ছে পার্ট 1, কম্পিউটার সিস্টেম। তারপর হচ্ছে পার্ট 2 হচ্ছে অ্যালগোরিদমস এন্ড প্রোগ্রামিং, হচ্ছে ওদের পার্ট 2। আর পার্ট 3 হচ্ছে একটা প্রজেক্ট, ঠিক আছে। তো এখন আমার এই পার্ট 1 এর মধ্যে হয়তো বা আমি অনেক কিছু, অনেকগুলো টপিক থাকতে পারে, পার্ট 2 এর মধ্যে অনেকগুলো টপিক থাকতে পারে। তো পার্ট 1 এর মধ্যে যদি টপিকগুলো আমি যদি নিয়ে দিতে চাই, তাহলে হচ্ছে আমি এখানে চলে যাই ওসিআর এ লেভেল কম্পিউটার সায়েন্স স্পেসিফিকেশন, আমি যদি চলে যাই এখানে, এখানের মধ্যে আমি একটা পিডিএফ ফাইল তারা করে রাখছে, এই পিডিএফ ফাইলের মধ্যে আমি কম্পিউটার সায়েন্স পেপার 1 পেপার 2 সম্বন্ধে সবকিছু পেয়ে যাবো। ফর এক্সাম্পল এখানে পেপার 1 এর মধ্যে ওদের একটা আছে, এই বিভিন্ন টপিক আছে। ফর এক্সাম্পল পেপার 1 এর মধ্যে একটা সাব টপিক আছে 1.1, এটা যদি আমি এখানে নিয়ে যাই, আমার হচ্ছে 1.1 এখানে একটা টপিক আছে। এখানের মধ্যে 1.1 এর মধ্যে 1. আরেকটা সাব টপিক আছে 1. এটার মধ্যে আরেকটা সাব টপিক আছে 1. ঠিক আছে,
এখানে এগুলা মেনটেন করা মানে হচ্ছে যে অত বেশি ইজি না। যখন যদি অনেকগুলো ডকুমেন্টস একটার পর একটা হয়ে যায়, এটা মেনটেন করা এক্সট্রিমলি ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে, এটার জন্য আমরা একটা সুন্দর প্রসেস আছে, যেটা হচ্ছে যে আমরা হেডিং এবং সাব হেডিং। ফর এক্সাম্পল আমি দেখতেছি যে আমার এই জিনিসটা হচ্ছে যে মেইন হেডিং হবে। ওকে, যদি এটা আমার মেইন হেডিং হয় তাহলে হচ্ছে এটাকে আমি সিলেক্ট করব পার্ট 1 কম্পিউটার সিস্টেম, এটা হচ্ছে হেডিং। তো আমি এই হেডিংটাকে, এই হেডিং এখানে উপরের দিকে তোমরা দেখতেছো এখানে হেডিংটা আমার হোমের মধ্যে যে হেডিংটা দেখা যাচ্ছে, আমি এখানে হেডিং এর মধ্যে হেডিংটা ক্লিক করলাম। এগেইন আমার এটা হবে এই হেডিং এর আন্ডারে, এটা হচ্ছে মেইন হেডিং, পার্ট 1টা হচ্ছে মেইন হেডিং, এটা হচ্ছে এই মেইন হেডিং এর আন্ডারে সাব হেডিং, তাহলে এটা হবে হেডিং 2। এটা হচ্ছে, এটা কত, এটা কি হবে, এটা কি হেডিং 2 না হেডিং 3? আমার কথা কি শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে এটা হবে আমার হেডিং 3। আমি হেডিং 3টা এখানের মধ্যে হেডিং 3টা, তো এই হিসাবে আমার যতগুলা, তাইলে আমি পার্ট 1 এর জন্য এটা করে ফেললাম। আর পার্ট 1 এর মধ্যে আমার হেডিং 1, হেডিং 2 আর হেডিং 3 যেটার পান্ডারে যেটা সেটা আমার হয়ে গেল। এখন এই জিনিসটা হচ্ছে পার্ট 2, এটা কি হবে, এটা কি হবে? হেডিং 1। হেডিং 1, গুড। তো পার্ট 2 এর মধ্যে যদি अगेन যদি আমি যদি কিছু জিনিস এখান থেকে নিয়ে আসি, আমার এই ওয়েবসাইট থেকে যদি আমি পার্ট 2 এর জন্য পার্ট 2 হচ্ছে পেপার 2 শুরু হবে এই জায়গা থেকে, এদের কন্টেন্ট গুলা ফর এক্সাম্পল এই জিনিসটা হচ্ছে আমার আমি এখানে নিয়ে আসলাম, এরান বন্দরে আমার আছে এই জিনিসটা, তাহলে আমার এইটা হবে কি হেডিং 2। হেডিং 2, আর এটা হবে হেডিং 3। হেডিং 3। এই জিনিসগুলো আমি হয়ে গেল আমার। এখন যদি আমি যদি হেডিং 1 এর আন্ডারে যদি আমি কিছু একটা লিখতে চাই, আমার এখানে যদি আমি কিছু একটা লিখতে চাই, তাহলে হচ্ছে আমি হেডিং 1 এর মধ্যে যদি কিছু একটা লিখতে চাই আমি এখানে লিখতে পারবো। ঠিক আছে, আমার যদি এখানে যদি কিছু লিখি, আমি এখানে যে হেডিং 4 এখানের মধ্যে যতগুলো কন্টেন্ট আছে সেগুলো যদি আমি লিখতে চাই, ফর এক্সাম্পল আমার হেডিং 1 এর মধ্যে কিছুই থাকবে না, কিন্তু হেডিং 3 এর মধ্যে, হেডিং 1 এর মধ্যে, হেডিং 2 এর মধ্যে কিছু থাকবে না, বাট হেডিং 1 এর আন্ডার আমি যদি চলে যাই এখানে হেডিং 1 এর মধ্যে, হেডিং 1 এর মধ্যে আমার অনেক কিছু আছে, হেডিং 1 এর মধ্যে আমার এখানে সব কিছু আছে। তো এইখানে আরেকটা গুড প্র্যাকটিস আমি দেখাই দিই, ওয়েবসাইট থেকে যদি তোমরা কোনো কিছু কপি এন্ড পেস্ট করো, অনেক সময় এই ফরম্যাটটা ডিফারেন্ট ফরম্যাট হইতে পারে, কিন্তু যদি তুমি নিউট্রাল একটা ফরম্যাট চাও, তাহলে তুমি জিনিসটা যদি নোটপ্যাড একটা জিনিস আছে প্রত্যেকটা কম্পিউটার মধ্যে, ইভেন মোবাইলের মধ্যেও তোমরা এটা ইনস্টল করতে পারো, এটা বলে NOTEPAD, নোটপ্যাড। এই নোটপ্যাডটা হচ্ছে বেসিক, মানে হচ্ছে যে টেক্সট মানে হচ্ছে ব্রাউজার, ঠিক আছে, এখানে টেক্সট লেখার জন্য টেক্সট এডিটর। এখানের মধ্যে যতগুলা ফরম্যাট আছে সবগুলা ফরম্যাট এরা রিমুভ করা সম্ভব, মানে হচ্ছে যে বাই ডিফল্ট যে জিনিসটা থাকা দরকার একদম প্লেন এন্ড সিম্পল, ওই জিনিসটাই থাকে। এখানের মধ্যে কোনো রকমের রিটেন স্টাইল, বোল্ড কিংবা হচ্ছে ইটালিক অথবা হচ্ছে ডিফারেন্ট ফরম্যাটিং যেগুলো থাকে সবগুলো ফরম্যাটিং রিমুভ হয়ে যায়। তো আমি দেখতেছি আমার কন্টেন্ট গুলো হচ্ছে এগুলাই, তো এগুলা আমি এখান থেকে নিয়ে কপি এন্ড পেস্ট করে দিব ওই জায়গার মধ্যে, কপি এন্ড পেস্ট করে দিব আমার এইটার আন্ডার। তো আমার 1.1 এর মধ্যে চলে আসলো, এবং এই জিনিসটা আমার বোল্টের দরকার নাই, আমি করবো কি এই জিনিসটা আমার নর্মাল যেটা আছে নর্মাল টেক্সট আকারে, আমি নর্মাল আকারে আছে, আমি বোল্টটা রিমুভ করে দিলাম। ঠিক আছে, তো আমার 1.1 এর আন্ডার এগুলোটা চলে আসলো। আমি যদি এখন আমার আরেকটা হেডিং এ যদি নিয়ে আসি, আমি যদি ফর এক্সাম্পল আমার যদি করতে চাই আমি 1.1.2, আমি যদি 1.1.2 জন্য কোনো কিছু ক্লিক করতে চাই, তাহলে 1.1.2টা আমার এই জায়গার মধ্যে চলে আসবে। 1.1.2টা এটা কি হেডিং 1 না হেডিং 2 না হেডিং 3? এটা হেডিং 4 হবে। না, এটা হেডিং 4 হবে না, এটা আর এটা
সেম সেম জিনিস, এটা আর এটা সেম জিনিস। এটার আমি যখন বইটা লিখতেছি এইটা আর এটা আমার সেম জিনিস, তাহলে এটা ছিল কত হেডিং, এটা কি হেডিং ছিল? হেডিং 3 হবে। তাহলে এটা হেডিং 3। হেডিং, হ্যাঁ এটাও হেডিং 3 থাকবে। তাহলে এটাও হেডিং 3 থাকবে, এবং হেডিং 3 আন্ডারে আমার যে কন্টেন্ট গুলো দরকার আমি সেই কন্টেন্ট গুলো এখান থেকে কপি করে আমি এগেন এইখান থেকে নিয়ে কপি করব, কপি করে আমি নোটপ্যাডে নিয়ে যাচ্ছি, নোটপ্যাডে নিয়ে আমি আবার কপি পেস্ট করে দিলাম। তো এগুলো আমার ডিলিট করে, যদি আমার যে সব জিনিসগুলো করা দরকার আমি যদি করা না লাগে তো বেটার, যদি করা লাগে তাহলে আমি এটা করে আমি এটা কপি করে আমার ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে এটার আন্ডারে এটার সাবসেকশনের মধ্যে আমি জিনিসটা দিয়ে দিলাম, ঠিক আছে, এখানের মধ্যে আমি দিয়ে দিলাম। এখন এটাতে হচ্ছে 12 ইজ নট স্ট্যান্ডার্ড সাইজ ফর মানে এটা ডকুমেন্টেশন, তাহলে আমি এই জিনিসটাকে আমি 20 স্ট্যান্ডার্ড সাইজ না আমি 12 করে দিলাম, এটাকে আমি 12 করে দিলাম, আমার সবগুলো কন্টেন্ট থাকবে 12। তো আমি যদি আরেকটা টপিক যদি এখানে অ্যাড করতে চাই সেই মুহূর্তে যদি আমার বইয়ের জন্য, তাহলে এই জিনিসটা আমি এখান থেকে কপি করে নিলাম। এটা এটা কত নাম্বার হেডিং হবে? এটা হেডিং 3 হবে দা। ওয়েল ডান, এটা হেডিং 3। হেডিং 3 তে আমি আমার যে কন্টেন্ট গুলো আছে এগেইন এখান থেকে আমি নিয়ে গেলাম, আমি একটা বই আকারে করে ফেলতেছি, ঠিক আছে। আর যদি আমার কোনো বই অথবা হচ্ছে একটা ডকুমেন্টস আমার যেরকম করা দরকার আমি সেই হিসাবে করে নিচ্ছি। অ্যাগেইন আমার এটা কপি করে আমার ওয়ার্ড ডকুমেন্ট যেটা আছে সেটা আন্ডারে আমি দিয়ে দিলাম। এই হিসাবে আমি আমার কন্টিনিউটি যেটা থাকে আমি একটা একটা করে ওদের ফরম্যাট, যদি আমাকে যদি ক্লায়েন্ট এটা পাঠায় আমি এরকম করে একটা 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 করে ফেলবো। করে ফেলার পর এখন আমার ক্লায়েন্ট চাই এইখানের মধ্যে আমার ডকুমেন্টসটা যখন ক্রিয়েট হবে আমি ও পেজ নাম্বার চাইবে, ঠিক আছে। আমার জন্য ইজি, ফর এক্সাম্পল আমি এখানে গুনে গুনে পেজ নাম্বার ইউজ করব না, আমি একটা পেজ নাম্বার এখানে দিয়ে দিব। সো আমি করব কি ইনসার্ট পেজ নাম্বার, এখানে পেজ নাম্বার ইনসার্টের মধ্যে যদি আমি এখানে ক্লিক করি আমার অনেকগুলো অপশন আছে। আমি টপ পেজের মধ্যে যদি যাই, টপের মধ্যে পেজের মধ্যে কিরকম হবে, টপে নর্মালি অধিকাংশ ক্ষেত্রে আমার প্রিফার থাকে আমি বটম পেজের মানে যে বটমে ইউজ করি, ইন দ্য মিডলে অথবা অন দ্য রাইটে, ঠিক আছে, আমি এই জিনিসটা বেশি প্রিপেয়ার করি, অনেকেই এই জিনিসটাও পছন্দ করে। তো এটা যদি আমি করি, আমি যদি এটা সিলেক্ট করি তাহলে আমার প্রত্যেকটা পেজের এই জায়গার মধ্যে পেজ নাম্বারটা চলে আসবে, এটা পেজ, আর এটা হচ্ছে পেজ নাম্বার 2, এরকম করে যতগুলা পেজ থাকবে সবগুলা পেজে চলে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে যার যেটা প্রিফারেন্স থাকে, অনেকে বলে যে পেজ নাম্বারটা আমি বটম পেজের মধ্যে যদি আমি যদি এইভাবে দিই তাহলে আমার পেজ নাম্বারটা এইভাবে দেখাবে। এটা হচ্ছে তোমাদের যার যেটা চয়েস সেইটা ইউজ করবে। ইনসার্ট আমি আমার পেজ নাম্বার যদি আমি যদি মিডলে দিয়ে চাই আমি মিডলের মধ্যে দিতে পারি, তাহলে আমার পেজ নাম্বারটা এখানে চলে আসবে, এই যে পেজ নাম্বারটা মিডলের মধ্যে চলে আসলো। তো এই জিনিসটা এখন আমি চাচ্ছি যে আমার যতগুলো জিনিস থাকবে আমার হচ্ছে যে একটা কন্টেন্ট থাকবে, আমার কন্টেন্ট পেজ থাকবে। কন্টেন্ট পেজটা কি, আমি এই বইটা যদি 500 পেজের হয়ে যায়, 500 পেজ আমার একটার পর একটা পেজ খুঁজে 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 আমার জিনিসগুলো বের করা আমার জন্য খুবই ডিফিকাল্ট। তো আমি একটা যদি সূচিপত্র করে ফেলি অথবা কন্টেন্ট পেজ করে ফেলি তাহলে হচ্ছে আমার জন্য ইজি হয়, অথবা যারা আমার এই বইটি ইউজ করবে আর যারা আমার এই ডকুমেন্টস ইউজ করবে তাদের জন্য ইজি হয় যে কোন জিনিসটার জন্য তাকে কোন পেজের মধ্যে চলে যাবে। আমি যদি চলে যাই এখন এই কন্টেন্ট পেজটা রেফারেন্সের মধ্যেই থাকে নরমালি, রেফারেন্সেস, এখানে যদি তোমরা দেখো লেফট হ্যান্ড সাইডে এখানে আছে টেবল অফ কন্টেন্টস। তো টেবল অফ কন্টেন্টস এর মধ্যে যদি তোমরা ক্লিক করো এখানে ডিফারেন্ট স্টাইল আছে, যার যেটা চয়েস সেটা ইউজ করতে পারে। তোমরা ম্যানুয়ালি করতে চাও, মোস্ট প্রবাবলি আমার ডকুমেন্টেশন যদি রাইট হয় তাহলে ম্যানুয়ালি করার আমার কোনো দরকার থাকে না। আমি যদি এটা ইউজ করি তোমরা দেখো এখন আমাদের একটা সুন্দর কন্টেন্ট পেজ হয়ে গেল, খুবই সুন্দর, ঠিক আছে। এখন যদি আমি চাই যে হ্যাঁ আমার এই জিনিসটা তো হচ্ছে যে আমার এই আমি এখানে কোনো চেঞ্জ করলে হচ্ছে আমার এটা এফেক্টটা অটোমেটিকলি হয়ে যাবে। এফেক্ট অটোমেটিক হওয়ার জন্য যদি আমাদেরকে একটা ট্রিকি কাজ করতে হবে, ফর এক্সাম্পল এট দিস মোমেন্ট আমার এই কন্টেন্ট গুলো কত নাম্বার, এই যে পার্ট 1 কম্পিউটার সিস্টেম এটা কত নাম্বার পেজের মধ্যে আছে? 1 নাম্বার পেজের মধ্যে। পেজ 1 এর মধ্যে। তো আমি যদি এখন ইনসার্ট দিয়ে পেজ কভার পেজ ব্রেক দিয়ে দিই,
তাহলে আমার এই কন্টেন্ট গুলো কত নাম্বার পেজে চলে আসলো? 2 নাম্বার পেজে। 2 নাম্বার পেজের মধ্যে। কিন্তু আমার এই আপডেট কন্টেন্টে এখন কি দেখাচ্ছে? 1 এখনো 1 দেখাচ্ছে। 1 দেখাচ্ছে। তাহলে আমি এটা আমাকে আপডেট করতে হবে। তাহলে আমি এটা করব কি, আমি এই জিনিসটাকে এই টেবিলটাকে, এই যে কন্টেন্ট টেবিল যেটা সেটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে তোমরা এখানে উপরে দেখবে একটা আপডেট টেবিলের একটা অপশন আছে। যখন আপডেট টেবিলে ক্লিক করবা, আপডেট পেজ নাম্বার অনলি, আপডেট এন্টায়ার টেবল, তুমি এন্টায়ার টেবল দিয়ে দিলে পুরো জিনিসগুলাই সবগুলা। তো এখন দেখো তুমি তোমার এই কন্টেন্ট টেবলটা হয়ে গেল। তাহলে হচ্ছে তোমার এখানে দেখাচ্ছে, তোমার হচ্ছে যে এখানে মেইন টপিক আন্ডারে যে সব সাব টপিক গুলো আছে, সাব টপিক গুলো একটা একটা করে সব দেওয়া আছে। এটা ক্লিয়ার? জি স্যার। ওকে। তো আমি এখন তোমাদেরকে একটা সিম্পল দেখি, যে কোনো 2টা টপিক নিয়ে জাস্ট প্র্যাকটিস। আমি তোমাদেরকে 10 মিনিট সময় দিলাম। 10 মিনিট সময় দিয়ে বেশি কিছু লিখতে হবে না। তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা ফর এক্সাম্পল এখানে সবাই যে কোর্সটা করতেছো, তোমাদের কোর্সের নাম কি? কোর্সের মধ্যে এইখানে হয়তোবা বাংলা থাকতে পারে। বাংলা হচ্ছে তোমার মেইন হেডিং। বাংলার মধ্যে বাংলা পেপার 1, বাংলা পেপার 2, ইংলিশ থাকতে পারে, ইংলিশের মধ্যে পেপার 1, পেপার 2। তারপরে যে কোনো 3টে সাবজেক্ট নিয়ে এখানে যদি মোর দেন 1 পেপার থাকে, পেপার 1, পেপার 2 করে তারপর এরকম একটা কন্টেন্ট পেজ তোমরা রেডি করো। দেখি। তারপর আমি তোমাদেরকে ম্যাক্সিমাম এটার জন্য 10 মিনিট সময় দিচ্ছি। 10 মিনিটস হয়ে গেলে তোমরা জাস্ট এটা 10 মিনিটসের মধ্যে যা যতটুকু করতে পারো। আফটার 10 মিনিটস অ্যাটলিস্ট তিনটা হয়ে গেলে তোমরা বলবা যে ডান। ঠিক আছে, ডান এটা ম্যাথসের মধ্যে লিখে দিবা, বাট কন্টিনিউ করতে থাকবা। 10 মিনিটস পরে তারপর হচ্ছে যে আমি যে অ্যাসাইনমেন্ট আছে তোমাদেরকে অ্যাসাইনমেন্টটা ওইটা ব্রিফিং দিব। ওকে।
ওকে, ঠিক আছে। আমি জানি না কে কতটুকু করছো। তানজিনা, তাসলিমা এরা বলছে ডান ডান। আচ্ছা, আমি আমার ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে চলে যাচ্ছি এখন। এটা হচ্ছে আমাদের ওয়ার্ড ডকুমেন্ট। এখন লাস্ট টাইম আমরা মোস্ট প্রবাবলি একটু ডিসকাস করছিলাম আর কি। আমি যদি এখন এখানে যদি চাই আমরা একটা কভার পেজ দিতে, তাহলে হচ্ছে আমরা এখানে ইনসার্টে এসে আমরা আমাদের এখানের মধ্যে একটা কভার পেজ, আমরা যদি কোনো একটা ডকুমেন্ট লিখি অথবা হচ্ছে কোনো একটা বুক লিখি, সেখানের মধ্যে কভার পেজটা ইম্পর্টেন্ট। কভার পেজটা অনেকে অনেক ফর এক্সাম্পল কোরাল ড্র, ফটোশপ অথবা ডিফারেন্ট ডিজাইন টুলস দিয়ে অনেকে ডিজাইন করে। আবার মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কিছু জিনিস লিমিটেড ভাবে করা যায়। ফর এক্সাম্পল আমি যদি এখানে যদি ডিফল্ট যেটা আছে সেটা যদি ইনসার্ট করতে চাই, তাহলে হচ্ছে আমার এখানে যে ইনসার্ট ফাইল, হোম আর ইনসার্ট টিপের মধ্যে ক্লিক করে আমি যদি কভার পেজের মধ্যে যাই, আমার অনেকগুলো টেমপ্লেট এখানে আছে। যে কোনো একটা টেমপ্লেট যেটা আমার পছন্দ, আমি সেই টেমপ্লেটটা এখানে সিলেক্ট করে নিব। যার যেটা পছন্দ, আমি জানি না এখানে কার। এটা বেসড অন তোমাদের কতটুকু অ্যাক্সেস আছে ডকুমেন্টস এর অথবা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের লাইসেন্সিং এর উপর। যার যেটা পছন্দ সেই সেটা এখানে এই কভার পেজটা মানে চেক করবে আর কি। এখানে যদি তুমি যে বলতেছো এটা কার দ্বারা করতেছো, কিভাবে করতেছো, তোমার কোম্পানি নেম সবকিছু তুমি এখানে আপডেট করে দিতে পারবা। আর এখানে যদি মনে করো যে হ্যাঁ এই পিকচারটা আমার দরকার নাই, আমি এই পিকচারটা ডিলিট করে অন্য একটা পিকচার আনতে চাই, সেক্ষেত্রে তুমি এই পিকচারটা আনতে পারবা। তুমি যদি মনে করো যে হ্যাঁ এই পিকচারটা আমি চাই না, এটা আমি ডিলিট করে দিব, সেক্ষেত্রেও করা সম্ভব। আর চেঞ্জ পিকচারে এই যে এইখানে যদি আমি চেঞ্জ পিকচার করতে চাই, তাহলে হচ্ছে আমার যে পিকচারটা দরকার আমি সেইখান থেকে আমার কম্পিউটারের মধ্যে আমি এখানে পিকচারটা সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট ক্লিক দিব। রাইট ক্লিক দিয়ে আমার চেঞ্জ পিকচারের মধ্যে যদি ফ্রম দ্য মোবাইল ডিভাইস হলে তোমরা মোবাইলটা সিলেক্ট করবা। আর যদি অনলাইন থেকে অনলাইন থেকে, আর যদি তোমাদের কম্পিউটারের মধ্যে থাকে কম্পিউটারের মধ্যে সিলেক্ট করে তুমি কম্পিউটার থেকে যদি কোনো পিকচার থেকে থাকে সেটা ওইখানে নিয়ে আসবো। ফর এক্সাম্পল আমাদের একটা মনে পিকচার এখানে ছিল আপেল, আমি আপেলের পিকচারটা এখানে নিয়ে আসি। এটা যদি তোমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে যেই জায়গায় দিতে চাও সেই জায়গায়। ডকুমেন্টের টাইটেল, এটা যদি টাইটেলটা যদি চেঞ্জ করতে চাও এটা সিলেক্ট করবা। সিলেক্ট করে আমি ফর এক্সাম্পল আমার হচ্ছে এ লেভেল, ডকুমেন্টের নাম হচ্ছে এ লেভেল কম্পিউটার সায়েন্স OCR। ঠিক আছে, আমার যদি এটা এখন দেখতেছি আমি 2 লাইনে চলে যাচ্ছে, আমি ইচ্ছা করলে আমার এই জিনিসটাকে আমি একটু বড় করে নিতে পারবো। এখন বড় করার পরে আমি যদি মনে করি যে হ্যাঁ জিনিসটাকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে একটা মিডল আনতে চাই, আমি মিডলে নিয়ে আসলাম। ঠিক আছে, এখন ইয়ারের মধ্যে আমি জানি না, এখানে যদি আমি যদি 2025 দিতে চাই, আমি 2025 ইয়ারটা দিয়ে দিলাম। তাহলে এই ডকুমেন্টটা পাবলিশ আমি করতে 2025 এর মধ্যে। তো এখন আমি হয়তোবা আমি এই ওয়েবসাইটটা তোমাদেরকে আগেও বলছিলাম, একটা ওয়েবসাইট আছে কম্পিউটার সায়েন্সের সাথে, হয়তো অ্যাপেলটা রিলেটেড না। তার যদি মনে করো যে হ্যাঁ তোমরা একটা পিকচার চাও, সেই পিকচারটা তোমরা করতে পারো কি, তোমরা যে ওয়েবসাইটটা আমি আগে বলছিলাম আর কি, PIXABAY পিক্সেল একটা ওয়েবসাইট আছে। ওটা হচ্ছে কমপ্লিটলি ফ্রি, অনেকগুলা ইমেজ এখানে ফ্রিলি অ্যাভেলেবল আছে। তোমরা যদি আমি যদি এখন যদি এখানে টাইপ করি ফর এক্সাম্পল আমার ডকুমেন্টে যেহেতু কম্পিউটার সায়েন্স রিলেটেড, আমি যদি কম্পিউটার সায়েন্সটা এখানে টাইপ করি তাহলে হচ্ছে আমার স্যার কম্পিউটার সায়েন্স স্ক্রিন রিলেটেড। দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? সরি, স্ক্রিন দেখা যাচ্ছে এখন না। এখন হ্যাঁ, এখন দেখা যাচ্ছে আবার। এখন দেখা যাচ্ছে। যাচ্ছে। পিক্সাবেলে দেখা যাচ্ছে। আগে যেগুলো আমি ওয়ার্ডের মধ্যে করে গেছিলাম ওগুলো করছিলাম, ওগুলো দেখা গেছে। জি স্যার, এগুলো দেখা গেছে। ঠিক আছে, এখন যদি মনে করি আমি, হ্যাঁ হ্যালো, জি স্যার, আগে এগুলো দেখা গেছে। ওকে থ্যাংক ইউ। তাহলে হ্যাঁ আমি যদি এখন যদি আমি এই পিকচারটা সিলেক্ট করি, এই পিকচারটা এটা কমপ্লিটলি ফ্রি না, এই পিকচারটা ফ্রি না, এটা পে করতে হবে। আমি চাই না আমার পে করার জন্য, তাহলে হচ্ছে আমাদের কেমন একটা পিকচার পে করতে হবে যে পিকচারটা হচ্ছে একদম ফ্রি। ঠিক আছে, দেখি পিকচারটার অবস্থা কি। এটা হচ্ছে ফ্রি, তাইলে হচ্ছে আমি যদি এটা ডাউনলোড করি, আমার যে সাইজটা আছে সেই সাইজটার মধ্যে যদি আমি হ্যাপি না থাকি, আমি অন্য একটা সাইজ যেটা আমার দরকার সেই সাইজটা আমি সিলেক্ট করবো। আমি এটাতে হ্যাপি,
আমি এটা ডাউনলোড করে নিলাম, ডাউনলোড করে আমার ডাউনলোড ফোল্ডারে চলে গেল। তো আমি করব কি, এখন আবার আমার ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে চলে গেলাম। ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে যে পিকচারটা আছে আমি এই পিকচারের মধ্যে সিলেক্ট করে রাইট ক্লিক করে চেঞ্জ পিকচারের মধ্যে, আমি যেহেতু আমার কম্পিউটারের মধ্যে পিকচারটা, আমি কম্পিউটারটা সিলেক্ট করলাম। এখানে আমি একটা রবার্টস দেখতে যে পিকচারটা ডাউনলোড করছি এটা সিলেক্ট করে এখানে ইনসার্ট দিয়ে দিলাম, আমার পিকচারটা চলে আসলো। এখন আমি যদি রিসাইজ করতে চাই, আমি পিকচারটা সিলেক্ট করে আমার পিকচারটাকে আমি যতটুকু বড় ছোট করা দরকার আমি সেটা আমার বড় ছোট আমার মানে হচ্ছে আমার প্রয়োজন মোতাবেক আমি বড় ছোট করে নিব, এবং এটা আমি ড্র্যাগ এন্ড ড্রপ অথবা রাইট লেফট যেখানে মুভ করতে চাই আমি সেখানেই মুভ করব। আমার ডেটটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে যদি আর কেউ যদি কোনো কিছু লিখতে চায় সে মোর দেন হ্যাপি, তার যদি কোনো কিছু এখানে দিতে চায় সে ইচ্ছা করলে এখানে দিতে পারবে। ফর এক্সাম্পল দেখি, আমি যদি একটা টেক্সট বক্স এখানে দিতে চাই, আমি এখানে টেক্সট যদি দিতে চাই, আমার টেক্সট এখানে যদি আমি অনেক কিছু লিখতে চাই তাহলে হচ্ছে যে এটা কেউ যদি বলতে চায় কমপ্লিট গাইড ফর এ লেভেল কম্পিউটার সায়েন্স, এটা যদি কেউ দিতে চায় তাহলে হচ্ছে যে সে যদি এখানে কোনো বর্ডার দিতে চায় সে বর্ডার দিতে পারবে। আর যদি সে মনে করে যে হ্যাঁ এখানে যদি ডিফারেন্ট কোনো স্টাইল অথবা ফরম্যাটিং যদি আনতে চায় সেটাও নিয়ে আসতে পারবে। এটা আপ টু দেম, এখানে কে কিভাবে ডিজাইন করতে চাচ্ছ। তাহলে হচ্ছে যে এইটা এই কভার পেজটাও তোমরা এই যেরকম করে, এটা হচ্ছে কে কতটুকু বেশি প্র্যাকটিস করতেছে, কে কতটুকু, এখানে ডিফারেন্ট ধরনের ফরম্যাট আছে। ইনসাইডে গিয়ে এই কভার পেজটা অনেকগুলা ফরম্যাট আছে, প্রত্যেকটা ফরম্যাট এখন কে কতটুকু প্র্যাকটিস করতেছে তার উপর নির্ভর করতেছে তুমি এই কভার পেজটা কিভাবে ইউটিলাইজ করতে পারতেছো। বাট বেসিক কভার পেজের জন্য দ্যাটস মোর দ্যান এনাফ। এটা হচ্ছে যে পরে দিয়ে তোমরা তোমাদের নিজেদের অ্যাড টেবিলের উপর নির্ভর করে তোমরা একটা সুন্দর ডকুমেন্ট সেটা ক্রিয়েট করতে পারতেছো। এটা হচ্ছে আরেকটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে তোমরা ইচ্ছে করলে তোমাদের ডকুমেন্টস এর মধ্যে আমার পেজ বাই পেজ আমার কিছু করা লাগবে না। আমি যদি প্রত্যেকটা পেজের মধ্যে এখানে যদি বলি যে হ্যাঁ এটা এই জিনিসটা আমি করতেছি, আমার কোম্পানির নামটা আমি পেজের নিচে দিয়ে নিয়ে আসবো, তাহলে হচ্ছে আমি এখানে হেডার অথবা ফুটার জিনিসটা আমরা আনতে পারি। ঠিক আছে, এটাকে বলে হেডার। হেডার এটা স্টাইলের হয়, যেটা যেরকম তুমি দিতে চাও। ফর এক্সাম্পল ডকুমেন্ট টাইটেল অথবা এটা তোমার এখান থেকে হেডারটা যদি সিলেক্ট করো, যার যেটা সিলেক্ট করা মনে করো মানে অ্যাপ্রোপ্রিয়েট সেই জিনিসটা সিলেক্ট করতে পারো। তাহলে হচ্ছে প্রত্যেকটা পেজের মধ্যে ওই হেডার জিনিসটা তোমার চলে আসবে। ঠিক আছে, আমি যদি ফর এক্সাম্পল এটা যদি সিলেক্ট করি তাহলে হচ্ছে যে আমি যদি বলি হ্যাঁ এটা মেবি আমার কোম্পানির নাম যেটাই হোক, আমি যদি বলি হ্যাঁ বিএইচএস, ওকে, আমার হচ্ছে যে কোম্পানির নাম হচ্ছে বিএইচএস, তাহলে হচ্ছে যে আমার প্রত্যেকটা পেজের মধ্যে আমার পুরো ফুটারের মধ্যে আমি ওই জিনিসটা নিয়ে আসতে যাচ্ছি। ঠিক আছে, সেম ওয়েতে তোমরা যদি বলো যে হ্যাঁ আমি আমার ফুটার দিতে চাই, আমি ফুটারটাও তোমরা সেম ওয়েতে যে ফুটার দিতে চাও তাহলে যে ফুটারটাও তোমরা এখানে ফুটারটাও দিতে পারো। এবং ফুটারের মধ্যে কি জিনিস লিখবে ইস আপ টু ইউ। তোমরা তোমাদের যদি এখানে যদি কোনো কিছু যদি কপিরাইট করতে চাও তো কোনো কিছু প্রত্যেকটা পেজের মধ্যে শো করতে চাও এটা অটোমেটিকলি এখানে চলে আসবে। তো আমরা সেই হিসাবে আমাদের পেজের মধ্যে হেডার দিতে পারি, ফুটার দিতে পারি, এবং হেডার ফুটারের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট ফার্স্ট পেজ, ডিফারেন্ট অড এন্ড ইভেন পেজ, শো ডকুমেন্ট, এটা তোমাদের উপর তোমরা কিভাবে এই জিনিসগুলোকে সেট আপ করবে। তো আমি বলবো যারা হেড অ্যান্ড ফুটার করতেছো তারা হচ্ছে এই টুলস যেগুলো আছে সেগুলো নিয়ে একটু মানে হচ্ছে যে একটু প্র্যাকটিস করে মানে একটু ক্লিয়ার হওয়ার জন্য। যদি কোনো কনফিউশন থাকে তাহলে হচ্ছে নেক্সট লেসন মধ্যে বলবো যে আমার এই জায়গার মধ্যে একটা কনফিউশন আছে, সেই জিনিসটা দেখানোটা মাস্ট ইজিয়ার। তো প্র্যাকটিস হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট এই হেডার ফুটার। তারপর হচ্ছে যে তোমরা আজকে যেটা করলা, আমরা একটা কন্টেন্ট পেজটা স্পেশালি যখন কোনো একাডেমিক ডকুমেন্টেশন তোমরা করবা সেই ক্ষেত্রে এই আজকে আমরা যে জিনিসগুলো প্র্যাকটিস করলাম, আমাদের কন্টেন্ট পেজ, তারপরে হেডিংস, তারপর হচ্ছে যে এই কভার পেজটা, তারপর হচ্ছে হেডার আর ফুটার, এই জিনিসগুলা কোনো একটা যদি অফিসিয়াল ডকুমেন্টস যদি তোমরা করতে চাও, এটা যে কোনো একটা টপিকের হতে পারে, তাহলে হচ্ছে এই সবগুলো জিনিসই তোমরা ইউজ করবা।
তো আমি আজকে তোমাদেরকে যে অ্যাসাইনমেন্টটা দিব, এটা এই যে অ্যাসাইনমেন্ট আজকে দিতে যাচ্ছি, সেই অ্যাসাইনমেন্টটা হচ্ছে যে বেসড অন তোমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করবা। আর আজকে যেগুলো প্র্যাকটিস করছো মোটামুটি সবগুলোর উপরই সেটা। তো আমি এখন অ্যাসাইনমেন্টে চলে যাচ্ছি। গুগল ক্লাসরুমের মধ্যে আমি অ্যাসাইনমেন্টটা দিব। আমার অ্যাসাইনমেন্টটা মোস্ট প্রবাবলি অন গুগল ড্রাইভ মধ্যে আছে। গুগল ড্রাইভের মধ্যে ডেট এন্ট্রি আমি ডাউনলোড পরে করে নিব। এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টটা হচ্ছে তোমরা সবাই কি পেজটা দেখতে পাচ্ছ? তোমরা কি অ্যাসাইনমেন্ট পেজটা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিব। অ্যাসাইনমেন্ট হচ্ছে ইউ আর পার্ট অফ এ মার্কেটিং টিম। তোমরা একটা কোম্পানির মার্কেটিং টিমের পার্ট, আর কোম্পানিটা হচ্ছে যে এবিসি ডিজিটাল সলিউশন। তাহলে তোমরা একটা কোম্পানিতে কাজ করো যেটার নাম হচ্ছে এবিসি ডিজিটাল সলিউশনস। পটেনশিয়াল ক্লায়েন্ট, তোমরা একটা ক্লায়েন্ট হয়তো পাইতে পারো, ডাটার নাম হচ্ছে এক্স ওয়াই এন্ড জি কর্পোরেশন। তো এক্স ওয়াই এন্ড জি করছে কি, তারা হ্যাজ রিকোয়েস্টেড এ প্রপোজাল, তোমাদের কাছে একটা প্রপোজাল চাইছে ফর ওয়েবসাইট রিডিজাইন এন্ড ডিজিটাল মার্কেটিং প্রজেক্ট। একটা ওয়েবসাইটে রিডিজাইন করবে এবং ডিজিটাল মার্কেটিং প্রজেক্টের জন্য। ওকে, your job is to prepare professional business proposal outlining the services। তোমরা এখানে আউটলাইন করবা কি কি, একটা হচ্ছে সার্ভিসেস তোমরা প্রোভাইড করো, ওটার জন্য প্রজেক্টের টাইমলাইন, আর হচ্ছে প্রাইসিং নিয়ে তোমরা করবা। এখন তোমাদেরকে কি কি করতে হবে, তোমরা একটা কভার পেজ, ফার্স্ট জিনিস হচ্ছে তোমরা একটা কভার পেজ করবা। তারপর হচ্ছে টেবিল অফ কন্টেন্ট করবা, মেইন সেকশন যেটা যেটা দরকার অ্যাটলিস্ট 5 সেকশন করার জন্য বলা হয়েছে। ডিভাইডেড ইনটু অ্যাটলিস্ট 5 সেকশনস উইথ হেডিংস এন্ড ফরম্যাটেড টেক্সট। সবগুলোর মধ্যে হেডিংস থাকবে আর ফরম্যাট টেক্সট থাকবে। তোমরা ইমেজ এবং চার্ট, যে কোনো একটা ইমেজ হলে ইমেজ অথবা চার্ট হলে চার্ট, যে কোনো একটা ইউজ করলেই হবে। এখানে তোমাদেরকে ফুটার ইউজ করতে বলা হয়েছে, যে ফুটারের মধ্যে পেজ নাম্বার থাকবে। তাহলে এতটুকু ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এই এই এতটুকুর মধ্যে অ্যাসাইনমেন্ট করতে কারো কি কোনো কোশ্চেন আছে? স্যার আমি তো মোবাইলে করি, মোবাইলের মধ্যে তো রেফারেন্স মেনুটা নাই, তাহলে তো কন্টেন্ট পেজ কেমনে করব? মোবাইলের মধ্যে রেফারেন্স জিনিসটা না। আচ্ছা নাসরিন, আমি তোমাকে এই জিনিসটা আমি আসলে মোবাইল ইউজ করি না, আমি একটু পরে তোমাকে জানাচ্ছি, ঠিক আছে? আচ্ছা স্যার। আমি মোবাইলের মধ্যে একটু দেখতেছি, দেখে তোমাকে জানাচ্ছি। আর কারো কি কোনো কোশ্চেন আছে যারা কম্পিউটার করে? ওকে, না স্যার। এই জিনিসগুলো করতে হবে। এই জিনিসগুলো করতে আমি কিছু একটা সিম্পল রেফারেন্স দিয়ে দিছি। মোস্ট এক্স্যাক্টলি তোমরা সেম করবা না, জাস্ট অ্যাজ এ কারো যদি কোনো ধরনের হেল্প থাকে এইখান থেকে, ফর এক্সাম্পল কভার পেজের মতো আমি কি কি দিব, আমার একটা টাইটেল থাকবে, আমার মানে কভার পেজটা কি জন্য, আমার জিনিসটা কি করতেছি, কে করতেছে, কার জন্য করতেছি, কোন ডেটে করতেছি, কি আমার কোম্পানির কোনো যদি লোগো থাকে তাহলে আমরা লোগোটা ইউজ করবো, যদি লোগো না থাকে সমস্যা নাই। তারপর আমি ট্যাক্স গুলাকে কিভাবে ফরম্যাট করবো একটা আইডিয়া আমি দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর আমার কন্টেন্টের মধ্যে আমার ইন্ট্রোডাকশন পার্ট থাকবে, প্রজেক্ট ওভারভিউ থাকবে, কি সার্ভিসেস দিচ্ছি, তাদের প্রাইস কি কি, তারপর কোন প্রজেক্ট কমপ্লিট করতে কতটুকু টাইম লাগবে, ফাইনালি আমার কনক্লুশন। তাহলে হচ্ছে আমি 5টা সেকশন আমি করে নিচ্ছি। এই 5 সেকশন আমি একটা আইডিয়া দিলাম, কারণ হচ্ছে আমাদেরকে প্রজেক্টের মধ্যে বলছে ডিভাইডেড ইনটু অ্যাটলিস্ট 5 সেকশনস। এখানে ডিভাইডেড ইনটু 5 সেকশনের মধ্যে আমি 5টা সেকশন তোমাদেরকে একটু আইডিয়া দিলাম, ইন্ট্রোডাকশন, প্রজেক্ট ওভারভিউ, সার্ভিসেস প্রাইসিং, প্রজেক্ট টাইমলাইন, কনক্লুশন, ঠিক আছে? এখন প্রপোজালের মধ্যে তোমরা কি লিখবা, ইন্ট্রোডাকশনের মধ্যে কি লিখবা, সাম কাইন্ড অফ আইডিয়া আমি তোমাদেরকে এখানে দিছি, ইভেন ফরম্যাটিং এর আইডিয়া সাম কাইন্ড অফ। ওভারভিউ মধ্যে কি লিখবা সেটার কিছু একটা আইডিয়া দেওয়া হয়েছে, ঠিক আছে? সার্ভিসিং প্রাইসের মধ্যে কি রকম হইতে পারে সেটারও একটা আইডিয়া তোমাদেরকে দেওয়া হয়েছে। তারপর প্রজেক্ট টাইমলাইনের মধ্যেও তোমাদেরকে একটা, কনক্লুশনের মধ্যেও তোমাদেরকে মোটামুটি আমি যতটুকু গাইডেন্স দেওয়ার দরকার ততটুকু গাইডেন্স এখানে দেওয়া হয়েছে। তোমরা এটা কমপ্লিট করবা, কমপ্লিট করে গুগল ক্লাসরুমের মধ্যে সাবমিট করবা। ক্লিয়ার? জি স্যার। এই প্রজেক্টটা করতে কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারো। ওকে,
যদি না থাকে তাহলে হচ্ছে দুইটা জিনিস তোমরা করবা, এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করবা, আর হচ্ছে তোমাদেরকে যেই লিঙ্কটা আমি দিছি এই লিঙ্কটার মধ্যে যতগুলো কন্টেন্ট আছে এই কন্টেন্ট গুলা গো থ্রু করবা। এই যে লিঙ্কের মধ্যে ক্লিক করলে এখানে প্রত্যেকটা কন্টেন্টের লিস্ট আছে অন দ্য লেফট হ্যান্ড সাইডে। এই কন্টেন্ট গুলো রিড করে বোঝাটা ভেরি ইম্পর্টেন্ট। আমি অ্যাগেইন বলতেছি তোমাদের জন্য রিডিং, লিসেনিং এবং মানে স্পোকেন ইজ ভেরি হ্যান্ডি। তোমাদের ইন ফিউচার মধ্যে তোমরা যেসব গুলো জব গুলো করতে যাবা সেগুলোর জন্য মানে এক্সট্রিমলি হ্যান্ডি হবে তোমাদেরকে ইংলিশের মধ্যে লিসেনিং, রিডিং আর হচ্ছে রাইটিং জিনিস যেটা আছে সেটাকে মানে যতটুকু সম্ভব করার জন্য। কারণ ফিউচারে যেরকম দিকে যাচ্ছে তোমরা 5 বছর পরে যেসব গুলো জব করবো অধিকাংশ জবই টেকনোলজি বেসড। টেকনোলজি বেসড জব ইভেন আমাদের বাংলাদেশের মধ্যে অনেক সেক্টরের মধ্যে এখন টেকনোলজি জিনিসটা চলে আসতেছে। তো সেই ক্ষেত্রে আর সবগুলা দেখবা যে কন্ট্রোল বাই আমরা এখনো পর্যন্ত ওই লেভেলে যাইতে পারি না যে মানে হচ্ছে আমরা শুধু বাংলা ভাষা দিয়ে এই জিনিসগুলাকে মানে করতে পারবো, যেহেতু আমাদেরকে ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গার সাথে কাজ করতে হবে। যার যত ব্যক্তি ইংলিশের উপর একটা স্কিল, সুন্দর একটা স্কিল থাকবে, সেটা হচ্ছে রিডিং, রাইটিং এন্ড স্পিকিং, এই তিনটা সেক্টর যার যত বেশি স্কিল থাকবে তারা হচ্ছে যে তত বেশি মানে হচ্ছে ইমপ্রুভ করার চান্সেস বেশি। আর রিসোর্সেস ইংলিশের মধ্যে বেশি, বাংলা রিসোর্সেস ভেরি লিমিটেড, গুড কোয়ালিটি রিসোর্সেস সোফার তেমন একটা ভালো নাই। ওকে, তোমাদের যদি আর কোনো কোশ্চেন না থাকো তোমরা এই ক্লাসরুমটা এখন লিভ করতে পারো। আমাদের নেক্সট ক্লাস হবে আমাদের স্যাটারডেতে। তোমরা সবাই চেষ্টা করবা ক্লাসগুলো জয়েন করবা। আমি আসলে আমার অনেক বিজি শিডিউলের মধ্যেও আমি যতটুকু সম্ভব সময় দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু তোমরা যদি কেউ যদি অন টাইমে না আসো অথবা মিস করো তাহলে এক্সট্রিমলি মানে আনফরচুনেট। ওকে, স্যার থ্যাংক ইউ। লিংকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন। কোন লিঙ্কটা? মাইক্রোসফট ওইটা? জি স্যার, লিংকটাও হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে ভালো হবে। কেন এখানে দিলে সমস্যা কি? এটা তো রেকর্ডিং ক্লাস পরে দিবেন, তখন তো পাবো না হয়তো এই জন্য। এটার জন্যই। এটা আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিই। আমি গুগল ক্লাসরুমে আগে দিয়ে দিই। গুগল ক্লাসরুম কই? ক্লাসরুম, ক্লাসরুম মধ্যে আগে একটা দিয়ে দিই যাতে তোমাদের কাছে এই জিনিসটা থাকে। ওকে, পরে হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? জি স্যার। ওকে, আর যদি এখন কারো কোশ্চেন না থাকে নাসরিন, আমি এটা তোমার এটা দেখতেছি। মোবাইলের মধ্যে তো ওয়ার্ড নাই। স্টোর, আচ্ছা নাসরিন, স্যার তোমার মোবাইলের মধ্যে তুমি মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপটা খোলো। স্যার এটা খুললে তো এটা চলে যাবে। এটা খুলে চলে যাবে? হুম, আচ্ছা দেখতেছি। আর আমি তোমার এখানে হোয়াটসঅ্যাপের মধ্যে মোবাইলের মধ্যে কিভাবে হেডিংটা ইউজ করা যায় তাহলে যাবে না আমি তো? হ্যাঁ, না, ওটা স্ক্রিনটা ছোট হবে কিন্তু যাবে না তো? একবার চলে গেছিল, আমি আগে দিয়ে করছি, এখন আনছি। স্যার বলেন। আচ্ছা তুমি একটা অ্যাপসটা খুলছো? জি স্যার। তাহলে হচ্ছে যে কোনো একটা ডকুমেন্ট খুলো, মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট খুলো তো।
নিচে ওকে, যে কোনো একটা লাইন সিলেক্ট করো তো। করছো? যে কোনো একটা লাইন লিখো, অথবা হচ্ছে যে 3-4 লাইন ওয়ার্ড লিখলে হবে, ঠিক আছে? জাস্ট আমি কাজ করে নিয়ে দেখার জন্য। লিখা হয়েছে? লিখা হয়েছে? জি এখন ওই লেখাটা সিলেক্ট করছো? জি করছি। ওকে। তারপর এখন তোমার ওইখানের মধ্যে হোম ট্যাব দেখা যায়, এটা হচ্ছে মোবাইল দেখা যায় নিচের দিকে হোম, আর কি। ইনসার্ট, র, লেআউট 6টা আছে। হোমের মধ্যে সিলেক্ট করো, হোমটা ক্লিক করো। হ্যাঁ হোমটা তো আছে অলরেডি। হোমের মধ্যে ক্লিক করলে তোমার কি স্টাইলস নামে কিছু আছে, এখানে ক্লিক করার পরে স্টাইলস নামে কিছু দেখা যাচ্ছে। হ্যাঁ স্টাইল আসছে। আচ্ছা এখানে হেডিং Styles দুইটা click করে করো। আসছে, এটা বুঝতেছি না। স্টাইলস এর মধ্যে হেডিং 1, হেডিং 2, হেডিং 3 দেখা যাচ্ছে। হেডিং 2 পর্যন্ত আছে। হ্যাঁ, হেডিং 2 পর্যন্ত আছে। হেডিং 1 হেডিং 2 হেডিং 2। দুইটা আছে। আচ্ছা, ঠিক আছে। তোমার যদি হেডিং 1 থাকে, তাহলে হচ্ছে তুমি হেডিং 1টাকে, মেইনটাকে হেডিং 1 ইউজ করবে, আর সাবটাকে হেডিং 2 ইউজ করবে। সাবটাইটেলে হ্যাঁ, তুমি এখানে মানে হেডিং 1 আর করা হেডিং, আছে তোমার যদি হেডিং টাইটেল। 3 দেখাচ্ছে না, তুমি যদি হেডিং 1 আর হেডিং 2টা ইউজ করবে তোমার ডকুমেন্ট যতগুলো আছে, বুঝছো? আচ্ছা ঠিক আছে। তোমার সেটা এরকম রেফারেন্সে স্যার যেটা বাবা, হ্যাঁ, আর সেটা ওখানে আলাদা করে হেডিং সিস্টেম ওখানেও আছে। আমি ওখান থেকে চলে করছিলাম। হ্যাঁ, কন্টেন্টটা তাহলে তুমি হচ্ছে এখান থেকে নাকি ইউজ করলে কন্টেন্টটা আনা যাবে না। হেডিংটা হচ্ছে নাকি কন্টেন্ট, রেফারেন্স থেকে কন্টেন্টটা আনা যাচ্ছে না রে। রেফারেন্স থেকে কন্টেন্ট আনা যাচ্ছে না, যাচ্ছে। আচ্ছা, ওকে। তুমি কন্টেন্টটা করার জন্য স্যার টেবল থেকে করবো ইনসার্টের। তুমি ইনসার্ট নামে কিছু আছে, ইনসার্ট আছে এখানে। ইনসার্ট আছে, ইনসার্টের টেবল থেকে করবো। ইনসার্ট না, ইনসার্টে ক্লিক করলে টেবল অফ কন্টেন্ট দেখা যাচ্ছে। টেবল অফ কন্টেন্ট না, টেবল দেখা যাচ্ছে শুধু। এখানে তো আমার টেবল যেটা টেবল বলছে, করার পরে টেবল। না না, ইনসার্টের মধ্যে আমি যেটা বলতেছি, তুমি হেডিং 1 হেডিং 2 লিখলে, তুমি ওইটাকে তুমি হেডিং 1 করে ফেলো তো, যে লেখাটা লিখছো এটা সিলেক্ট করে হেডিং 1 করে ফেলো তো। হেডিং করছি। একদম উপরের পেজে গিয়ে উপরের পেজে এক জায়গায় ক্লিক করো, ক্লিক করে ইনসার্টে ক্লিক করো। ইনসার্টে ক্লিক করে তুমি একটু স্ক্রল করে দেখো, আহ, তোমার এখানে টেবল অফ কন্টেন্টস নামে কিছু আছে কিনা। নাই। আমি যতটুকু বলতেছি, এখানে তো মোবাইলের মধ্যে ওইটা থাকার কথা। আমি দেখি। মোবাইল, ওখানে নাই না, টেবল অফ কন্টেন্ট নাই না। নাই স্যার।
আর কেউ কি মোবাইল শুধু শুধু মিস করো, আর কেউ ইউজ করে না? শারমিন ম্যামও তো ইউজ করে। আমি নাকি এমনিতে মোবাইল ইউজ করে কম্পিউটার না? শিখছিলাম, তাই জন্য ওর সাথে খুঁজে বের করি। ও কি ল্যাপটপ ইউজ করে, মোবাইল ইউজ করে? উনিও তো মোবাইল ইউজ করে। আচ্ছা শোনো, তুমি কন্টেন্ট পেজটা একটু ওইখানে ইনসার্টের মধ্যেই থাকার কথা, বুঝছো? এখানে মোবাইলের মধ্যে আমি যতগুলো ডকুমেন্টেশন দেখতেছি সবগুলোতেই ইনসার্টের মধ্যেই। আমি কোন স্ক্রিনশট পাচ্ছি কিনা দেখতেছি। কন্টেন্ট পেজ, এখানে টেবল ডিজাইনটা আছে, টেবল কন্টেন্টটা পাচ্ছি না। না টেবিল ডিজাইন তো ডিফারেন্ট জিনিস। হুম। আমি এখানে অনেকগুলো যেগুলো পাই না, স্মার্ট লুকআপ একটা অপশন আছে, ওখান থেকে খুঁজে বের করি কয়েকটা। লোকে হ্যাঁ, স্মার্ট লুকআপ একটা অপশন আছে, ওইটা থেকে অনেকগুলো খুঁজে দেখলে কিছু একটা একটু একটু পাওয়া যায়, কিন্তু পুরোপুরি পাওয়া যায় না। আচ্ছা ওখানে একটু খুঁজে দেখিও যদি পাওয়া যায় আর কি। ওখানে একটু খুঁজে আর তোমার কি মানে এই কম্পিউটার অ্যাক্সেস করার কোথাও 1 আওয়ার 2 আওয়ার্স এর জন্য উইকলি সম্ভব না, না? তোমাদের কি এত এই কোনো ওইখানে কোনো কম্পিউটার ল্যাপটপ নাই যেখানে তুমি কাজ করো সেখানে? না, এখানে কোথাও না। এমনিতে আমিও কম্পিউটার আগে শিখছিলাম সীতাকুণ্ড থেকে, তো ওইরকম তো যাইতে পারবো না না হয়তো। বলতেছি তুমি যে জায়গার মধ্যে কাজ করো ওদের এখানে কোনো কম্পিউটার নাই? না, ওখানে কম্পিউটার নাই। আচ্ছা স্যার, আমি যদি সেকেন্ড হ্যান্ড চাই তাহলে কতর মধ্যে নিলে ভালো শারমিনের হবে? কাছে আর সম্ভবত আছে। হ্যাঁ কি ওনার বলছো, কাছে কি আছে তো বলছো? বাসায়। শারমিন ওনার কাছে আছে যে সেটা ওটা বাসায়, ওনার বাসায়। আচ্ছা ওটা কি আচ্ছা, কম্পিউটার? তাহলে হ্যাঁ হ্যাঁ, ওনার আচ্ছা বাসায় মাঝে মাঝে আসলে হুম যদি সম্ভব হয় আর কি। না, এটা আসলে এটা রিয়েলিস্টিক না, এটা রিয়েলিস্টিক না। এটা রিয়েলিস্টিক না। না, ওই সেকেন্ড হ্যান্ডের কথা কি একটা জানি বলতে চাইছিল। সেকেন্ড হ্যান্ড নিতে পারে তো। সেকেন্ড হ্যান্ড কিরকম দাম, কিরকম সেকেন্ড হ্যান্ডে? সেকেন্ড হ্যান্ডে এমনিতে জিসিতে ভালো ভালো পাওয়া যায়। দাম কিরকম? ধরেন আপনার এই আচ্ছা, আমি বিশের তো মধ্যে ল্যাপটপ পাবে, সম্পর্কে বুঝি না। 20-25-এর মধ্যে সেকেন্ড হ্যান্ড ভালো পাবে, 20-25-এর মধ্যে পাবে। আমি না যেটা এখন ইউজ করতেছি সেকেন্ড হ্যান্ড, ভালো সার্ভিস দিচ্ছে। সেকেন্ড না, 20-25 হাজার টাকা ইনিশিয়ালি অনেক বাজেট, অনেকের হয়তো বাজেটটা থাকবে না। 10,000 মধ্যে হলে ঠিক আছে আর কি। 10,000 দিয়ে ল্যাপটপ পাওয়া যায় না সীতাকুণ্ড বাংলাদেশে? সীতাকুণ্ডের মধ্যে অনেকে দেখি যে সেল করে, মানে 12,000 টাকা, তারপরে হয়তো 13,000 টাকা এরকম। হয়তো নতুন একটা নিচ্ছে, আগেরটা লাগতেছে না, এরকম অনেকে দেখি যে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকে দেখি যে এরকম সেল করে দেয়। আমি এরকম একটা দেখছিলাম 13,000-এর মধ্যে। এখন আমি তো ল্যাপটপ সম্পর্কে তেমন বুঝি না, ওই জন্য আর কি। আমি এখন এখানে ল্যাপটপ দেখেছি, এটা অবশ্যই যদি ঢাকাতে 8,000 টাকা দিয়ে বিক্রয়.com-এ 8,000 টাকা দিয়ে যে ল্যাপটপ দেখা যাচ্ছে, এই ল্যাপটপটা ঠিকভাবে কাজ করলে 8,000 টাকার এই ল্যাপটপ দিয়ে তোমার সবগুলো অধিকাংশ কাজ তুমি যেগুলো করতেছো হয়ে যাবে। আর সীতাকুণ্ডের মধ্যে একটু সার্চ করলে আমার মনে হচ্ছে যে 10-12 হাজার টাকার আমি সেটা মধ্যে কিন্তু দেখছিলাম, ভালো একটা পেয়ে যাবে। 13,000-এর মধ্যে একটা দেখছিলাম আগে, অনেক আগে। সেটাই সেটা তখন তো এখানে যুক্ত হই না আর কি, তাও নিই নাই এই জন্য। আচ্ছা, সীতাকুন্ডিয়ান পেজটাতেও রিসেন্ট একটা পোস্ট দেখছিলাম আমি ল্যাপটপ সেলের। সীতাকুণ্ডে কম্পিউটার পার্ক, হারন কম্পিউটার, এগুলাতে কম্পিউটার সেল করে, তো ওগুলাতে কম দামে আছে। কোন হারন জায়গায় কম্পিউটার শোধ? এবং কোন জায়গায় শোধ? হারন কম্পিউটার, সীতাকুণ্ড সীতাকুণ্ড। আচ্ছা, আমি কি কম্পিউটার কম্পিউটার? পার্কে দেখবো। আমি ওখানে হারন শিখছিলাম। কম্পিউটার, কম্পিউটার পার্ক। কম্পিউটার পার্ক হচ্ছে সুমনের, নুনাবিলের হ্যাঁ মামুনের হ্যাঁ, ভাই। ওটাতে আমি শিখছি, ওটাতে আমি কম্পিউটার শিখছিলাম। হ্যাঁ, আপনি ওনারা যদি শু- ভাইয়ার সাথে এই যে কম্পিউটার পার্কে যোগাযোগ করলো, ভাইয়া হুম ভাইয়ার সাথে অনেকে বলে তো সেল করে দিতে পারবেন কিনা, এরকম অনেকে বলে, মানে উনাকে বলে যে সেল আমার ল্যাপটপটা সেল করে দেন। তো ওনাদের মধ্যে আমার মনে হয় যে যোগাযোগ করলে
পেয়ে যাবে মনে হচ্ছে, রিজনেবল প্রাইসের মধ্যে একটা পাবে মনে হচ্ছে আমার। হ্যাঁ, ওনারা তো দেখে শুনে কম্পিউটারটা নিবে এবং আরেকজন সেল করবে। হ্যাঁ, ওনারা চেক করা ছাড়া তো আর কারো কাছে সেল করবে না, কারণ এটা ওনাদের একটা দায়ভার আছে তো। হ্যাঁ, ওনাদের, আমার মনে কোনো হচ্ছে যে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দেয়? গ্যারান্টি ওয়ারেন্টি ওরকম দিবে না, হয়তো বলবে কোনো রকমের সমস্যা হলে নিয়ে আসবা, না বুঝলে নিয়ে আসবে, এরকম বলে থাকে। মানে কিছু কিছু ফ্যাসিলিটিস দিয়ে থাকে। ওকে, আচ্ছা। না, তুমি যদি 10,000 টাকার দিকে বাজেট রাখো, তুমি একটা ল্যাপটপ পাই যাবে, বুঝছো? 10,000 টাকার দিকে যদি তোমার বাজেট রাখো, তুমি একটা ল্যাপটপ পাই যাবে, কাজ চালানোর মতো পাই যাবে। কাজ চালানোর মতো আর কি। ঠিক আছে, এই জিনিসটা আমরা দেখতেছি। সজল, তুই একটু দেখিস নি? হ্যালো সজল, আচ্ছা ঠিক আছে। তুইও এই জিনিসটা দেখিস, দেখে মানে হচ্ছে যে তুই ওই যদি পাস একটু নাসরিনের সাথে যোগাযোগ করিস আর কি, নাসরিনকে একটু ইয়া করিস। আর আচ্ছা আর তোর আমি যেটা বলছিলাম ওটা নিয়ে আমি একটু ডিসকাস করবো আগামী সপ্তাহের শেষের দিকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে? ওকে। ওকে নাসরিন, তাহলে আর তানজিনা, তো নাসরিন, আর কোনো তো কিছু নাই না? না স্যার। ঠিক আছে আর তাইলে। উনি চাইলে আমি কয়েকজনের সাথে যোগাযোগ করে বলতে হুম, পারি। ঠিক আছে তাহলে তানজু তাহলে যোগাযোগ করে নাসরিনের জন্য নাসরিনের সাথে গিয়া করলে আগে কথা নাসরিন প্রিপেয়ার্ড হোক। হ্যাঁ, না আজকে বললে তো কালকে পেয়ে যাব না ভাইয়া, বুঝেন নাই? হয়তো এক বুঝতে সপ্তাহ তো পারছি। টাইম লাগবে, বা 4-5 দিন 6 দিন তো টাইম লাগবে। তো উনি যদি প্রস্তুতি নেয় তাহলে ভালো আর কি। আচ্ছা আচ্ছা হুম, ঠিক আছে। ল্যাপটপে যদি স্পেক্সটা পাও তাহলে এখানে যদি কেউ কোনো, এটা একটা গুড জিনিস হবে, কোনো দিকে যদি কোনো ভালো ল্যাপটপ যদি বিক্রি করে তাহলে হচ্ছে গ্রুপের মধ্যে দিয়ে দিলে কেউ না কেউ হয়তো এটা নিয়ে ইন্টারেস্ট থাকতে পারে। হয়তো একজন আমার পরিচিতের মধ্যে ল্যাপটপ বিক্রি করতেছে, ল্যাপটপটা ভালো মনে হচ্ছে, গ্রুপে দিয়ে দিলে তাহলে হচ্ছে যে যার যদি অ্যাফোর্ডেবিলিটি থাকে অথবা কারো ল্যাপটপ থাকে সেটা নিয়ে ইনকোয়ারি করলো আর কি। আর আমিও হয়তো একটা ফিডব্যাক দিতে পারলাম যে হ্যাঁ, এই ল্যাপটপের স্পেক্সটা মোটামুটি হচ্ছে রিজনেবল। হুম, ঠিক আছে ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।